অনেকক্ষণ বসে আমার মাথা ব্যথা গেছে যে একটু ইয়ে লাগে। তাহলে একটু নাড়াচাড়া করে নেই, একটু নাড়াচাড়া করি। কোমর বলে ব্যথা হয়ে গেছে আমার। নিজের প্রোডাকশন অন্যরা হতে পারে, এটা তো নিজের খাবার, তাই না? অনেকক্ষণ বসে 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 যে আমরা একটা ক্যালসিয়ামের অভাব হয়ে গেছে। তো অনেকক্ষণ বসে যে একটা বিরক্তি বা একটা মোটিভেশন এত ভালো লাগে বলেন, একই জিনিস সবাই বলতেছে, তাই না? এই জিনিসটা থেকে আসলে কি জীবনটা সুন্দর করার জন্য মোটিভেশন দরকার। সুন্দর বলতে কি, আমরা কি অসুন্দর? আমরা কি অসুন্দর কেউ? এবং আমরা কি কেউ কি কম বুঝি? সবাই সব কিছু বুঝি এবং সবাই কিন্তু সুন্দর। কিন্তু সুন্দরটা কি, মানে আরো জীবনটাকে আরো আপনি টাকা পয়সার দিক দিয়ে যদি সুন্দর করতেছেন, তাই না? মোটিভেশন তো ঠিক আছে, কিন্তু টাকা পয়সার জন্য সুন্দর করতে হলে আপনার একটা মোটিভেশন দরকার আছে। যেমন মোটিভেশন কিন্তু আমাদের সব জায়গায়, আপনি আপনার ফ্যামিলিতে আপনার বাচ্চারে মোটিভেশন দিচ্ছেন প্রতিদিন যে সে যেন ভালো করে, পড়াশোনায় ভালো করে, বা খেলতে বা কার সাথে আড্ডা না দেয়, যে আপনি সব জায়গায় আপনি আপনার ওয়াইফকে মোটিভেশন দিচ্ছেন কি সুন্দর রাখার জন্য। ঠিক তেমনি আমাদের এই আমাদের লাইফটা, মানে আমাদের তো একটা লাইফ আছে, তাই না? আমরা সবই বুঝি, কিন্তু তারপরও দেখবেন যে আপনি নিজের কাছে প্রশ্ন করে দেখবেন যে আমার কত রকমের সমস্যা। এই সমস্যার থেকে আমরা আরেকজনের কথা শুনে কিন্তু আমরা বেরিয়ে আসি এখান থেকে, যে বন্ধু আমার বলছিল বলে আজকে আমার উপকার হয়েছে, না হলে কিন্তু উপকার হইতো না, ঠিক না? তো এই যে মোটিভেশনটা আমাদের সবসময় দরকার। দেখেন আমরা এই যে নামাজ কালাম করি কেন? যারা নামাজ কালাম করতেছে না তারা কি মানুষ না? তারাও মানুষ। কিন্তু দেখেন নামাজ পড়তেছে সবই ঠিক আছে, এরপর দেখবেন যে কারো বিপদ আছে, সমস্যা আছে, তখন মানুষ বলে ভাই কি সমস্যা, আমি কি করতে পারি? বলে তুমি আরেকটু ইয়ে করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, কি বলে না? আরেকটু সুন্দর করা যায় কিভাবে? এইগুলো হচ্ছে মোটিভেশন। তা আপনার জীবনটা সুন্দর করার জন্য আমাদের এই মোটিভেশন, এবং বিরক্ত হয়ে যাবে না যে কি বলতেছে, একেবারে খালি একই কথা এরাই বলতেই আছে, সারাদিন খালি গল্পই করতেছে। এইটা আপনার ওইভাবে না, ব্রেনটা একটু ইয়ে করে নেন যে আসলে যেটা বলতেছে এটা আসলে দরকার, একটু নিজের প্রয়োজনের জন্য, নিজের ইনকামের জন্য এটা আমার একটু শোনার প্রয়োজন আছে, ঠিক আছে? তো লাইফটা খুবই সিরিয়াস। আপনি টাকা পয়সা ইনকাম করতেছেন, যে যেখানে যে পেশায় আছেন, যে স্যারে বলতেছিলেন আমরাও কিন্তু ব্যাংকিং লাইনে ছিলাম। ব্যাংকিং লাইনে ছিলাম যে লেখাপড়া মানুষ যতটুকু করে আর কি, যতটুকু সামর্থ্যে বা যতটুকু সর্বোচ্চ করার আমরা কিন্তু করছি, তাই না? বারবার ইন্স্যুরেন্সে চলে আসলাম কেন? তো দেখলাম ব্যাংকিং লাইনে একটা, আপনারা হয়তো আছেন কি আছেন না জানি না, তো সেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই যে সকাল বিকাল আপনার একটা কৈফিয়তের মধ্যে আমার থাকতে হবে, হ্যাঁ? কি করলাম না করলাম, বা একটা কৈফিয়তের মধ্যে আমার একজন বস আছে, কিন্তু এখানে বলতে পারবেন আপনার কেউ বস আছে? বলেন আছে কেউ আপনার বস? কেউ সকালে ফোন করে বলে যে আপনি আসেননি কেন? হ্যাঁ, হয়তো আমরা ভালোবাসার খাতিরে খবর নিই, কিন্তু ওই রকম না যে আপনি আসতেই হবে, না আসলে আপনার চাকরি নেই, এমন না। এই যে স্বাধীনতার ব্যাপারটা মেটলাইফে আছে বলে আমরা এখানে চলে আসছি। তো দীর্ঘদিন ব্যাংকে জব করছি, তো ব্যাংকের ইয়ে দেখছি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যে বাংলাদেশের সব থেকে উন্নত ব্যাংক। আপনারা জানেন যে এখানে পরিবেশটা কি, অন্যান্য ব্যাংকের পরিবেশ, তাদের কথাবার্তা, কমিটমেন্ট কিচ্ছু না। মানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছে তাদের যে কমিটমেন্ট, তাদের যে সিস্টেম, এটা হলো বাংলাদেশের অন্য কোনো ব্যাংক তাদের দ্বারের কাছে নেই। তা আমরা সেই পরিবেশে ছিলাম। সেখান থেকে যাক আমাদের একটা টিম প্রিমিয়ার ব্যাংকে গেল, সেখান থেকেও আমরা খুব সাকসেসের সাথে কাজ করতাম। পরে আমরা আমার বস বা বন্ধু যখন আমার এখানে নিয়ে আসছিল, তো দেখলাম যে এখানে লাইফটা অনেক সুন্দর। লাইফটা সুন্দর যে আপনার স্বাধীনতার জায়গাটা অনেক বেশি সুন্দর। তো স্যার বললেন যে আমি এখানে মোটামুটি ভালো করছি বা ফার্স্ট হয়েছি, বা শুধু এটা না, নিজের ইয়েটা বলতে হবে এই কারণে যে আপনি শুনলে আপনারও ভালো লাগবে। হ্যাঁ, আপনি আপনারটা যখন আরেক জায়গায় বলবেন তখন দেখবেন আপনারা দেখে তারাও উৎসাহিত হবে, এখানে গর্বের কিছু নেই। তা আমি আমাদের বাংলাদেশকে মোট মেটলাইফের ভাগ করা হয়েছে কয় ভাগে জানেন? 2 ভাগে। না, এগুলো জানতে হবে, বুঝছেন? বাংলাদেশে ভাগ করা হয়েছে 6 ভাগে, মানে রিজনের সব ভাগ করা হয়েছে 6টা। তো এক এক রিজনে অনেক মানুষ আছে, মানে আমাদের আপনাদের মতো এরকম 4000-5000 করে মানুষ এক রিজনে কাজ করে। ইউনিট ম্যানেজার আছে এক রিজনে 100 বা 150 এরকম আছে। তো আমাদের রিজনে আমি কিন্তু ফার্স্ট, মানে আপনাদের মেটলাইফের আমাদের ব্রাঞ্চে আমি কিন্তু এই রিজনে ফার্স্ট। কথা বলছেন? এটা প্রোডাকশনের দিক দিয়ে, হ্যাঁ, বা ব্যবসার দিক দিয়ে আমি কিন্তু ওই যে প্রতিনিয়ত আমি দেখি যে কে কত সাবমিট করলো, এটা দেখতে হবে। আমাদের মেটলাইফে সেই সিস্টেম করে দিচ্ছে আপনারা। আপনি এই মাসে কি ব্যবসা করলেন, কয়টা ব্যবসা করলেন, প্রতিনিয়ত কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। রাত্রি শোয়ার আগে একবার দেখতে পাবেন যে আপনি ঘুমানোর আগে যে আপনি কত নম্বর সিরিয়ালে আছেন। এখানে নতুন অনেক মানুষ দেখতেছে যারা, ওনারা হয়তো ভাবে যে আমরা তো কোনো কিছুতে বুঝি না বা দেখি না, আসলে কিন্তু তা না, আপনারটাও কিন্তু আছে। আপনার একটা আইডি আছে না, এই আইডিতে আপনিও দেখতে পাবেন যে আপনি কি ব্যবসা দিলেন, আপনি কত নম্বরে আছেন, এটা আপনি প্রতিদিনই দেখতে পাবেন।
মাই লাইফ সবাই ইউজ করেন, মাই লাইফ সবারই আছে। আপনারা ওইগুলো প্র্যাকটিস করলে আপনার ভালো লাগবে। আপনি আজকে একটা ব্যবসা সাবমিট করবেন, সাথে সাথে দেখবেন যে আপনার একটা সিরিয়াল চলে আসছে। আগে কত সিরিয়ালে ছিলেন, আজকে কত নাম্বার সিরিয়ালে চলে আসছেন। এর সাথে সাথে কিন্তু আপনি সেখানে উঠে আসতে পারতেছেন, ঠিক আছে? তো আমি প্ল্যান পরিকল্পনা আছে যে আপনার মাথায় কিন্তু আপনার একটা প্ল্যান থাকতে হবে, হ্যাঁ? কথা তো কত দিক দিয়ে কত লাইনে চলে যায়। প্ল্যান থাকতে হবে বিভিন্ন রকম, যে আপনি এখানে কাজ করতেছেন, আপনি আসলে কি চান। তা আমি চাই যে বছর আমার বাংলাদেশে প্রায় 1100 মতো আমাদের ইউনিট ম্যানেজার আছে। 1100 ইউনিট ম্যানেজারের ভিতরে আমি যাতে ফার্স্ট সেকেন্ড থার্ডে আসতে পারি, এই প্ল্যান পরিকল্পনা নিয়ে কাজ করতেছি। তো এটার জন্য আসলে কি লাগে? এটার জন্য লাগে 24টা ঘন্টা আপনি ঘুমানো বাদে সবসময় মনে করেন যেটা আপনি করতেছেন এটাই ভালো। মানে আপনি যে কাজই করেন, মেটলাইফ না, আপনি যে কাজই করেন আপনার মাথার ভিতরে সবসময় ওইটাই কিভাবে সুন্দর করা যায়। আপনি যে পেশায় আছেন ওই কাজটাকে কিভাবে সুন্দর করা যায় আপনি সেই চিন্তা নিয়ে সবসময় থাকতে হবে। এর বাইরে অন্য কোনো চিন্তা করলে আসলে কাজটা সাকসেস আসে না। আর বিভিন্ন রকম কাজ করলেও আপনার সাকসেস হবে আসে না। তারপর মেটলাইফ একটা সুযোগ করে দিচ্ছে যে আপনারা হয়তো অন্যান্য পেশায় আছেন, পাশাপাশি মেটলাইফে একটা সুযোগ আছে যে আপনি পার্ট টাইমের একটা সুযোগ আছে, যেখানে আমরা অনেকেই আছি। তো দেখা যাচ্ছে আপনি করেন না, আপনি সারা মাস একটা কাজ করতেছেন বা সারা মাসে আপনি একটা জব করতেছেন, ওই জবে যে স্যালারিটা পান বা যে আউটপুটটা পান আপনি দেখেন তো যে পাশাপাশি এটা একটা গেমের মতো। আপনি মেটলাইফে ছোট একটা সারা মাসে একটা কাজ করবেন, সারা মাসে একটা কাজ করলেন, একটা কাজ করে হিসাব করে দেখবেন যে না আমি এই মাসে আমার মূল পেশায় যে ইনকাম করছি তার চেয়ে মেটলাইফের পেশায় আমার ইনকামটা বেশি হয়েছে। কি ঠিক না? দেখবেন আপনি হিসাব করে দেখবেন যে আমার টিমে একটা মেয়ে আছে, সে একটা পলিসি নিয়ে আসছে, ওইটা আমরা সম্ভবত মঙ্গলবার পেমেন্ট পাবো। দেখ সে অন্য একটা কোম্পানিতে চাকরি করে, বেতন পায় হচ্ছে 16,000 টাকা, 16,000 টাকা বেতন পায়। এখন আপনারা যারা আছেন, যারা হিসাব বোঝেন, তারা বুঝবেন যে তার 2 কোটি টাকার একটা পলিসি নিয়ে আসছে, চেকও দিয়ে গেছে, আমরা এই মঙ্গলবারে পেমেন্ট পাবো। ওই দিন আমরা সে ভদ্রলোকের সাথে রাত্রে অনেকক্ষণ ছিলাম। তা ওইটাতে পেমেন্ট আসছে 18 লাখ টাকা। 18 লাখ টাকা ওনার কত কমিশন আসতে পারে আপনারা কি কেউ ধারণা দিতে পারবেন? হ্যাঁ, মানে সবকিছু মিলে কি 6 লাখ, মানে সব ইন্ডাস্ট্রি মিলে কত আসবে? 6 লাখ তো পুরনো গল্প। নতুন গল্প আমাদেরকে ওটা চলতেছে এখন। নতুন গল্পে কত, মানে নতুন সিস্টেমে কত আসবে? 10 লাখ টাকা। 10 লাখ টাকা। তাহলে একটা মেয়ে সে 16,000 টাকা বেতনে চাকরি, হ্যাঁ জব করে 15,000 টাকা বেতনে। কারণ আপনি হিসাব করবেন এখান থেকে সেমিনার শেষে যে কত বছর জব করার পরে তার এই 10 লাখ টাকা এক জায়গায় হবে। মানে এক জায়গায় তো করা কখনোই সম্ভব না, কারণ সে আরো প্রতি মাসে ঋণ হয়। 16,000 টাকা ইনকাম টাকা সরে করে আরো প্রতি মাসে কি হয়, ঋণ হয় না? কিন্তু মেটলাইফে যে টাকাটা এককালীন 10 লাখ টাকা পাবে, এটা তার লাইফের একটা বড় মাইলফলক না, এবং সারা জীবন সে ওইটা পুষে রাখতে পারে। মেটলাইফ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি আপনার স্বপ্নটাকে সুন্দরভাবে সাজাইতে পারবেন। যে আপনি যে কাজই করেন আপনি পাশাপাশি মাথার ভিতরে যদি রাখেন যে আমি এখান থেকে কিছু একটা পাইতে চাই, তাহলে আপনার কি করতে হবে? সবসময় মাথার ভিতরে একটা লিস্ট রাখতে হবে। হ্যাঁ, সুন্দর আপনার একটা খাতা থাকতে হবে, একটা লিস্ট থাকতে হবে, যার সাথে যেখানে দেখা হোক না কেন আপনি লিস্টে আপনি তার নামটা উঠাই ফেলবেন। ঠিক আছে? তো আমি বারবার একটা কথা বলি, বা আমি আমাদের বাড়ি খুলনা, আমার এই জিনিসটা ভালো লাগে যে এরশাদ সিকদারের খাতায় যদি কারো নাম উঠতো তাহলে কি হতো জানেন? কি হতো বলেন? মানে আপনার দরজা দিতেই হবে, মানে তার কাছে আপনার ধরা দিতেই হবে, আপনার যেভাবে হোক, সে ছেলে হোক মেয়ে হোক আর টাকা পয়সা মানুষ হোক। আপনার মেটলাইফের মানুষ আপনার খাতায় যদি কোনো ব্যক্তির নাম ওঠে, ঠিক আছে, আপনি আসবেন ঠিক আছে, এক বছর পরে হোক বা 2 বছর পরে অবশ্যই আপনার কাছে তার পলিসি করতে হবে। আর আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা, একটা খারাপ জিনিস আমি সেটা বলি, যে আমরা বলি যে অনেকে আছে যারা বুঝে না, নতুন মানুষ আছে, মানে মুরগি বা মামা একটা জবাই দিয়ে ফেলছি, মুরগি কিন্তু একটা জবাই দিয়ে ফেলছি, বুঝছেন? মানে বিষয়টা আছে কি, ওই যে একটা কাস্টমার পাইয়ে পলিসিটা করাই ফেলছে, এটা খুব বাজে একটা জিনিস। কারণ কি আমি বলি যে আপনি একটা কাস্টমারের পলিসি করানো মানে আমি যেটা মনে করি যে আমি তার ফ্যামিলিকে উপকার করলাম, তার বাচ্চাকে উপকার করলাম, তার জন্য একটা উপকার করলাম। কথা ঠিক কিনা? এই যে আমার রিসেন্ট একটা ঘটনা দেখেন, এটা কি বিশ্বাসযোগ্য যে আপনারা যে এরকম হয় যে শুনি একটা প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজার আমার সাথে অনেকেই গেছি, দেখছে লোকটাই এখানে যত মানুষ আছে, মানে মনে করেন যে দেখতে এত সুন্দর এবং এত সবুজ একটা মানুষ, মানে সে বিড়ি সিগারেট এমন বাইরে চা পর্যন্ত খায় না, এত ফ্রেশ একটা মানুষ, অল্প বয়স 24 বছর বয়স।
তো আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে লোকটা আমি পলিসি করেছি বছর দেড়েক আগে পলিসি করেছে। উনি এই উমরা হজ করতে যায় এখন লাস্ট চান্দাতে আর কি, চান্দাতে ইফতার করার পরে উনি হঠাৎ পেটে ব্যথা হতে স্ট্রোক জনিত কারণে মক্কাতে মারা গেছে। তো ওনার ওয়াইফ আমার সাথে এক দুবার কথা হয়েছিল পলিসি যখন সাইন ঠাইন নেবো তখন আপনাদের ইন্স্যুরেন্সের লোকের কথাবার্তা শুধু মিষ্টি মিষ্টি কথাবার্তা বাতাবাজি এমনি আসলে পাওয়া যায় এই সেই মানে যতটুকু ভাবি হিসাবে বা ওনার সাথে আমার ওই ব্যাংক ম্যানেজারের সাথে একটু রিলেশন ভালো সেই হিসাবে ওনার বাসাতে গেছিলাম। ওনার ওয়াইফ আমার অনেক ধরনের হাসি ঠাট্টা ভাবে অনেক ধরনের কথা বলছিল। তা যেদিন মারা গেছে ঠিক সেই দিন রাত্রে রাত 2টার সময় আমার মেসেজ দিছে যে আপনার ভাই তো আল্লাহর কাছে চলে গেছে। আমি তো অবাক, কি বলে এটা কোনো কথা যে এই ধরনের মানুষ মাত্র হাতে গেল, আমার সাথে 2-3 দিন কথা হইলো। তো যাই হোক আমি বললাম কি আসলে আমি বুঝলাম না, বুঝাই বলেন। বলছে আসলে আপনার ভাই তো বাতিজারা ওরা এতিম হয়ে গেছে। তো আপনি যদি বুঝেন যে মেটলাইফ কি জিনিস, সেও কিন্তু ফার্স্ট বলা যায় যে আমার নক করছে কেন এত রাতে, একটা সম্পর্ক আছে, পাশাপাশি ইন্স্যুরেন্স আছে যে তার ভিতর পেলে তো আছে যে কিছু একটা কি রাখতে পারে। পরের দিন সকালে উঠে আবার আমি বলছি আপনি ইয়ে থাকেন এখন তার সাথে কথা বলার মতো ইয়ে না, তো আপনি কালকে দরকার আছে আমি ফোন দেবো। তা আমি ফোন দিই, উনি আমার 11টার সময় ফোন দিয়েছে। পরের দিন ছিল সম্ভবত শুক্রবার, আমি উত্তরায় গেছি, আমি আসছি উত্তরায়। আমি তখন আমার ফোন দিয়ে উনি বলতেছে ভাই আপনার কিছু কথা বলি, আপনি কিছু মনে করেন না, আপনারা তো আমি অনেক কথা বলছিলাম ওই সময়, এখন আমি দেখতেছি যে ইন্স্যুরেন্স ছাড়া আমার আপাতত কোনো অবলম্বন নেই। হ্যাঁ মানে কি তাদের কিন্তু বাড়ি আছে, কোনো ভাড়া পায় না, এমনি নিজেরা থাকে। তাহলে এই প্রতি মাসে যদি 1-1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা স্যালারি পায়, ওটা কি এই মাস থেকে পাবে? কিন্তু তাদের একটা ভিউজ ইনকামের একটা হাত আছে না, যে প্রতি মাসে এত টাকা খরচ লাগে, মিনিমাম 1 লাখ টাকা খরচ লাগে, এটা কোথার থেকে আসবে? টোটালি বন্ধ। তো বলছে আমার প্রতি মাস গেলে 18,000 টাকা মতো আমার দিতেই হয়। হ্যাঁ বাসা এটা ওটা খরচ দিতেই হবে ভাই, আমার এই টাকাটাও এখন ইনকাম নেই। হ্যাঁ আর আপনার ভাই যে যা রেখে গেছিল অনেকটা ঋণ আর ভিতরে আছে, গাড়ি ঋণে কিনছে, তারপরে কিছু লোন টোন আছে, বিভিন্ন ব্যাংকের লোন টোন আছে, সব মিলে একমাত্র মেটলাইফের টাকাটাই আমার এখন অবলম্বন। তো আপনি একটু কি করা লাগে? আমি বললাম যে আপনার আপনার কোনো টেনশনে যা করার আমি করতেছি, আপনি শুধুমাত্র ইয়ে করেন, ওইখানে যারা আছে এই ডকুমেন্টগুলো একটু পাঠাতে পারেন। উনি সাথে সাথে মানে 15-20 মিনিটের ভিতরে আমার কাছে পরের দিন ওই ডকুমেন্টগুলো পাঠাইছে, আমি ক্লেমটা সাবমিট করছি, আর এই সপ্তাহে অ্যাপ্রুভাল হবে। ওই যে 19 লাখ কোনটা ওটা? 15 লাখ টাকা এডুকেশন পলিসি। তাহলে আপনারা বোঝেন যে বর্তমান এই পলিসিতে কত টাকা পাবে? প্রায় 1,30 লাখ টাকা মতো টোটাল এই টাকা কোম্পানি। হ্যাঁ তা আপনারা কি বুঝেন যে আসলে কি বিষয়টা ফিল করতে পারেন যে 1,30 লাখ টাকা মেটলাইফ দিয়ে দেবে একটা ফ্যামিলিতে, এবং সেটা 2টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, 5 বছর একটা আর 2.5 বছর একটা। এর ভিতরে অনেকেই আছে যে ছোট বাচ্চা কাছে আছে, মেটলাইফে টুকটাক ইনকাম করে, কিন্তু তার পলিসি নেই, কারণ সে নিজেই বিশ্বাস করে না। এর ভিতরে আছে, আমি দেখছি কাজ করতে দেখছি যে আমাদের লোক আছে যারা পলিসি মানুষের করায় কিন্তু নিজেই বিশ্বাস করে না যে এটা কি দিব বা করবো না, এরকম অনেকে আছে। মানে আমার সাথেই তো আছে, আমি এই জন্য এটা করি। তো দেখেন এই ফ্যামিলি এখান থেকে প্রায় 1,20-30 লাখ টাকার মতো পাবে, প্রতি মাসে এখন 30,000 করে টাকা পাবে। এটা ভাবতে পারেন? এবং এই যে 30,000 করে প্রতি মাসে টাকা পাবে, আপনি কি কাজটা করছেন এই ফ্যামিলির জন্য? উনি বলছে যে আমার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এখন আপনারা আছে, আমার একমাত্র অবলম্বন আছে মেট্রাই। তাহলে আপনারা সেই পেশায় আছেন, সেই কাজে আছেন, বা আমরা সেই কাজেই আছি। তো সেই ফিল্ডটা যদি আপনার থাকে, আপনি বুঝাইতে পারলে, এই ফিল্ডটা যদি বুঝাইতে পারেন একটা মানুষকে, যদি আপনার কাছের মানুষ হোক বা আপনার কোনো ব্যবসায়ী হোক বা কোনো বন্ধু, সে পলিসি অবশ্যই নেবে। কারণ আছে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, এবং এটা মেন্টালি আপনার মানুষকে বোঝানোর ব্যাপার যে আসলে পলিসি কেন নেবে। পলিসি নেবে হচ্ছে এই ফিল্ডটা যদি আপনি বুঝাইতে পারেন, অবশ্যই পলিসি নেবে যে আমি আপনার উপকারের জন্য, আপনি আপনার ফ্যামিলির উপকারের জন্য আমি এই পলিসি আপনার করলাম। তো যাই এটা হচ্ছে আমাদের ব্যাপার যে আপনি পলিসি করার জন্য আপনার নিজের ভিতরে নিজের তৈরি হতে হবে, নিজের মেন্টালিটি ওইভাবে তৈরি হতে হবে, তাহলে আপনার পলিসি কোনো সমস্যা নেই। পলিসি যেখানে যাবেন পলিসি করবে, আজ হোক কাল হোক বা 1 বছর পরে আপনার কাছে পলিসি অবশ্যই করবে। আরেকটা জিনিস আমি বলি যে কাজ ভালো মন্দ বা ভাই না ভাই, সিম্পল একটা ব্যাপার। প্রতি মাসে সবাই যে কাজটা করবেন যে একটা লিস্ট করা। এই মাসে যদি লিস্ট করছেন, এমন তো আছে না এই মাসে লিস্ট করছেন, আপনার উপরে ওটা নাই তো যে এই মাসে পলিসি করবো, তো আমার একটা লিস্ট করা আছে। এই যে ব্যাপার আছে এই মাসে বেশি না, আপনারা যারা পার্ট টাইম বা আমরা যারা ফুল টাইম যে যেমন আছে সে জায়গা থেকে 5 জনের একটা লিস্ট করলাম,
আর ম্যানেজারের খুব বিরক্ত যারা করবেন তাদের ব্যবসা হবে। ম্যানেজাররা যারা বিরক্ত করবেন তারা ম্যানেজার সময় দিচ্ছে না বা ফোন ধরতেছে না, কিন্তু ওনার মাথায় কিন্তু আসছে ওনার ওখানে যাইতে হবে না। কিন্তু যে বিরক্ত করে না, ব্যস্ততার কারণে ওইখানে যাইতে ভুলে যায়। আপনারা যেটা করবেন, ম্যানেজারদের খুব বিরক্ত করবেন, মানে ফোন দিতেই যাবেন যে কালকে যাইতেই হবে, কাল নাহলে ঠিক আছে আজকে মানে কাল পরদিন যাইতে হবে। দেখবেন যে ঠিকই আপনি আপনার সাথে যাচ্ছে এবং আপনার ব্যবসা বেশি হচ্ছে। আপনি বেশি না, মাসে 5টা লিস্ট করে রাখছেন, ওই 5টাই সাকসেস করেন, ওই 5টা লিস্টই সাকসেস করেন, আপনার বেশি করতে হবে না। 5টা বা 6টা লোকের কাছে যাবেন ম্যানেজার নিয়ে, দেখবেন যে আপনার মিনিমাম 2টা পলিসি হবেই। 6টা লোকের কাছে যাবেন, 2টা পলিসি হবেই। আর আপনার মাসে 2টা পলিসি যদি হয়, বর্তমান পেজ সেটার সিস্টেম অনুযায়ী 30,000 টাকা তো আসে বা বেশি আসে, 30-40,000 টাকা আসে না একটা টাইম পরে। তো এই কাজটা করেন যে প্রতি মাসে একটা লিস্ট করা, প্রতি মাসে একটা লিস্ট করে, লিস্ট থেকে আপনি এগুলো কমপ্লিট করেন, দেখবেন প্রতি মাসে আপনার একটা ভালো আউটপুট আসবে, ঠিক আছে, ব্যবসা হবে। তো এটার বিকল্প কিছু নেই। তো আপনারা আসছেন সবাই, ধন্যবাদ। এই মাসে কত করবেন তাহলে বলে দেন। যে মাসে আমি টার্গেট নিচ্ছি যে 30 লাখ টাকা আর কি। এই মাসে 30 লাখ টাকা আর কি সবাই মিলে। তো আমাদের টিমের সবাই যদি সঠিকভাবে কাজ করে, সবাই সহযোগিতা করে, তাই না, মানে টিম ভালো হলে সবকিছু ভালো। আপনার টিমের লোকদের একটু দেখি, দাঁড়ান তো কারা আছেন। উনি তো 30 লাখ টাকা বললো, 30 লাখ টাকা বললো, আপনারা কে কি করবেন শুনে নিন। রিমন সাহেব কয় লাখ? 10 লাখ টাকা দিব। রিমন সাহেব 10 লাখ। তারপরে রিয়াজউদ্দিন বাদশা বলেন। ওরে বাপরা, এই তো 25 লাখ এলি হয়ে গেল, বুঝলেন না? প্রিজামন করছে। আচ্ছা ঠিক আছে, শাহনাজ বলেন। 5 লাখ। 5 লাখ, 10 আর 5 15, আর ওনার লাগে 2 দেখলাম 17 লাখ। শাহনাজ দিছে, হাসিনা 5 লাখ, 22 লাখ তো এনি হয়ে গেল। নতুন ভাই 10 লাখ, ধরেন 1 লাখ। আপনি দিছে মমতাজ 6 লাখ, 6.5, এই আপনার 30.5 লাখ। এই হাসি কয় লাখ? 80 তো পারবে, 13.5 লাখ হয়ে গেছে না? 80 তাহলে 29 লাখ। এসে শিরিন তাই তো 32-33 লাখ হয়ে গেল। বসেন, ধন্যবাদ। শোনেন আরেকটা কথা বলি, এই যে ভুলে যান মনে হয় এই কক্সবাজারের ব্যাপারটা এটা একেবারে হালকা করে নিয়েন না। এখানে আপনারা কি হিসাব করছেন যে মুখে বলার দরকার নেই, এমনি হিসাব করছেন কি যে আমি কয় হাজার টাকা লাগবে এই মাসে কক্সবাজার যাইতে গেলে, হাতে না যে আমি হিসাব করছি যে এই কয় হাজার টাকা লাগে, মানে এই মাসে কক্সবাজার যাইতে গেলে কয় টাকা লাগে। আর এই ভিতরে কেউ হিসাব করেনি, এই 2 লাইন না না, এই 2 লাইন কেউ হিসাব করেনি, এই 5 2 লাইন আপনারা কি হিসাব করেন না? করেননি, তাহলে হবে না। আপনারা হিসাব করছেন কেউ? ভাই হিসাব করছেন না? হিসাব করেননি। আসলে কি ওই যে পিছনে আমরা ভাই সুন্দর স্যার উনি হিসাব সবকিছু মোটামুটি রেসপন্স করতেছেন, আপনি ভালো করবেন, কারণ কি এই জিনিসটা আগে আসতে হয়, বুঝছেন? আগে আসতে। আপনার নাম কি? যাই হোক, জিকু স্যার ভাই ভালো, মানে পরীক্ষারের ফ্রেন্ড পরীক্ষার সাথে আছে মেটলাইফের ব্যাপারটা ওইটাই বলতেছে, আপনি আগে আসবেন, ম্যানেজারকে বেশি ডিস্টার্ব করবেন না। আপনি একটা বাসায় লিস্ট করতে পারবেন না, বাসায় একটা লিস্ট করবেন, করে নিয়ে এবার এই বলি ছাড়বেন এখান থেকে বসি ম্যানেজারের কাছে, মানে প্রতিনিয়ত বিরক্ত করতে থাকবেন না, আমার এইটা অমুজায় যাইতে হবে দেখবেন যে আপনার হয়ে গেছে। আর এই মাসে আপনারা একটু হিসাব করে নেবেন যে কক্সবাজার যাইতে কিন্তু কয় টাকা লাগে। আসলে কক্সবাজারটা কিন্তু আপনারা যেটা দেখেন ওইটা, মেটলাইফের কক্সবাজারটা কিন্তু একটু আলাদা। সেটা হচ্ছে আমাদের মতিঝিল থেকে একেবারে সুন্দর এসি গাড়িতে করে নিয়ে যায়, এসি গাড়িতে নিয়ে আসে, এবং যে ব্যাপারটা এটা যে ফ্লেভারটা আপনি পাবেন হচ্ছে মেটলেবে যাওয়ার পরে। মেটলেবে না গেলে কেউ বুঝে না। আসলে আমরা মনে হয় যে এখন কক্সবাজার গেছি, হানিফ গাড়িতে গেছি, আসছি, ওইখানে হোটেলে রাখছে, ওই রকম না। এখানে একেবারে মানে আপনি মনে করেন একটা রাজদরবারে ঢুকলে আপনি 2-3 দিন যেভাবে থাকবেন খাবেন, মেটলেব ওই রকম ব্যবস্থাই করে। 5 স্টার হোটেলের ভিতরে আপনার জন্য সুইমিং পুল যে ব্যবস্থাটা করা আছে, তখন আপনার মনে হয় যে না, এরপর থেকে আমি আর কোনো কন্টেস্ট মিস করবো না এখানে যাওয়ার পরে, ঠিক আছে? তো সেই জিনিসটা একবার দেখার জন্য আপনারা বেশি না, মানে কত 40,000 45,000 টাকা। তো 45,000 টাকা করার জন্য একটা পুরো মাস পড়ে আছে। আপনি 10টা আপনার লাইফের যারা 10টা পটেনশিয়াল লোক আছে, 10টা লোকের একটা লিস্ট করেন যে আপনার গেলেই 10,000 টাকা ডিপেস হইতে পারে, এরকম পটেনশিয়াল লোক সবারই থাকে, তাই না? সবাই ভালো ভালো জায়গায় আছেন বা যারা যে অবস্থায় আছেন।
10টা মানুষের একটা লিস্ট করবেন, এই 10টা লোকের ভিজিট করবেন, আপনার কক্সবাজারটা কনফার্ম হবে। এবং পাশাপাশি কক্সবাজার তো আপনার বোনাস, তাই না? এবার আপনার ইনকাম আছে না, একটা হিউজ ইনকামের জায়গা আছে যেখানে আপনার কক্সবাজারটা হইলে আবার একটা হিউজ ইনকামও পাবেন। তো সবকিছু মিলে আমাদের লাইফটা, যেটা প্রথমে বলছিলাম যে সুন্দর করার জন্য ইনকামটাই সবচেয়ে বেশি দরকার। আমরা কিন্তু দেখেন বিরক্ত হই, টাকা দরকার নাই, দরকার একটা দেখাবেন যে আমার এত টাকা পয়সা দরকার নেই, একটা এত টাকা দরকার, কিন্তু টাকা দরকার আছে এরকম সবাই। কিন্তু আমরা ঘরে বসে রিল্যাক্সে কিভাবে ইনকাম করা যায়, আমাদের বাংলাদেশের মানুষের মেন্টালিটি এত বাইরে আছে, শনিবারের দিন কই যাবো, বাসায় থাকি, হ্যাঁ, এরকম একটা মেন্টালিটি। কিন্তু পরিশ্রম না করে কিভাবে ঘরের ভিতরে বসে ইনকাম করা যায়, সবাই কিন্তু এই চিন্তাই করে, ঠিক আছে, সবাই চিন্তা করে। কিন্তু আপনি যেখানে যত কিছুই দেখবেন, যেখানে যা দেখবেন না কেন, তার ভিতরে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, এবং পরিশ্রমের বিকল্প কোথাও কিছু নেই। হ্যাঁ, যারা শক্ত অবস্থানে আছে দেখবেন একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তারা একটা অবস্থানে পৌঁছেছে, তারা অনেক পরিশ্রম, লাইফ অনেক রিস্ক, অনেক কিছু নিয়ে কিন্তু একটা পর্যায়ে পৌঁছেছে, ঠিক আছে। তো লাইফটা সহজ না, তো এই জন্য মেট লাইফে একটা জিনিস সহজ আছে কি, যে আমি একটা কাজ করলে অনেকগুলো টাকা পাওয়া যায় যদি আপনি সেরকম কাস্টমার আমি করতে পারেন, ঠিক আছে। তো যাক, সবাই ভালো থাকবেন আর ব্যবসা নিতে পারেন, অনেক ধন্যবাদ। আপনাদের আর বেশি সময় নেব না, ছেড়ে দেবো এখনই। লটারি আছে, লটারি